এখন বাজে কয়টা বাজে একটু 6:15 বাজে 6:15। তো ঝিনাইদহ ছিলাম, তো ঝিনাইদহ থেকে ভাবলাম মঙ্গলপুর যাই। মঙ্গলপুর ওই যে গ্রাম যেখানে কোনো মানুষ থাকে না। সো বের হওয়ার সময় হোটেলের একজন আমাকে বললো আর কি যে আসলে এখানে নাকি একটা রাস্তা আছে, প্যারিস রোড বা নারিকেল রোড বলে আর কি। তো ওখানে আসলাম, মানে কাছেই, খুব বেশি দূরে না, হয়তো 10-15 কিলো এরকম হবে। তো ওখানে ওখানে এখানে আসলাম। আছে খারাপ না, ঘুঘুডাঙ্গার মতোই। একটু আমি ওই পাশটা দেখাই। এই যে ঘুঘুডাঙ্গার মতো, ওখানে তাল গাছ, এখানে নারকেল গাছ। পরিবেশটা বেশ ভালো। সকালে আসার জন্যই আসলে মনে হয়েছে পারফেক্ট। হয়তো সূর্যাস্তের সময় হয়তো ভালোই লাগবে, খারাপ লাগবে না। এখন যেহেতু বিকেলে আসার কোনো উপায় নেই, মানে আমি তো অলরেডি চলে আসছি, যেহেতু তো বিকেলে তো আর আসা হবে না, বিকেলে হয়তো অন্যদিকে থাকবো। তো ভালোই চারপাশে। তো এই তো ইয়ে আর কি, অ্যাজ ইউজুয়াল এদিকে যা থাকে ক্ষেত মাছ। আর তার মাঝখানে এই রাস্তাটা বেশ সুন্দর একটা পরিবেশ। আর যদি সাথে যদি দুইজন থাকে, বলতেছি না একলা আসলে খারাপ লাগবে, বাট সাথে যদি দুইজন থাকে তাহলে আরও বেশি এনজয় করতে পারবেন এখানে বসে। সাথে যদি একটু চাটা নিয়ে আসেন তবে আরও ভালো। এনিওয়েজ, আমি চায়ের ফ্যান, সো আমি সব জায়গাতেই চা খুঁজি। তো এই আর কি। এটা বেসিক্যালি নলডাঙ্গা নলডাঙ্গা যাওয়ার রাস্তা। ঝিনাইদহ থেকে নলডাঙ্গা যে জায়গাটা আছে, গ্রামটা আছে, ওই দিকে যাওয়ার রাস্তা। বেশ কয়েক কিলো জুড়ে আর কি এরকম, মানে প্রায় 12 থেকে 15 কিলো রাস্তা। এরকম দুই পাশে নারকেল গাছ দিয়ে করা। আমি আসলে সত্যি কথা এবার আসতে যা হয় আমার আর কি, ভুলে গেছি ক্যামেরা নিতে। তো ক্যামেরা আনতে ভুলে গেছি, যার কারণে আমি পুরো রাস্তাটা দেখাতে পারতেছি না। তারপরে মাঝে মাঝে দাঁড়ায় একটু ফুটেজ টুটেজ নিব, নিয়ে শেয়ার করার চেষ্টা করবো যে আসলে রাস্তাটা খারাপ না, মানে আপনি একটু সময়টা কাটাতে পারবেন। ওই জাস্ট সিম্পলি ঘুঘুডাঙ্গায় তাল গাছ, আর এখানে নারকেল গাছ। ওকে, এনিওয়েজ, in the log, see you in the next log.